এরে বাজার মুসলমান ভাইরা রে, প্লিজ কোনো দিকে কোনো নজর দিবেন না। এ বাজার, ইসলাম ধর্ম কতটুকু সত্য, ইসলাম ধর্মের জন্য কত সাহাবীরা শহীদ হয়ে গেছে বাজার। এরে বাজার, নবীজির সাহাবী সালমান ফারসি বাবা একজন খ্রিস্টান ধর্মের পাত্রী। বাজান গো, সালমানের বাবা বাইবেল কিতাব খুলতেছে বাজান, বাইবেল কিতাব খুলিয়া বাইবেল কিতাব খুলতেছে বাজান, শুধু মোহাম্মদ নবীর প্রশংসার নাম পাওয়া যাইতেছে। সালমান ঘরের পাশে থেকে নবী মোহাম্মদের নাম শুনে আর চক্ষু দিয়ে পানি ফেলায়। সালমান আব্বারে ডাকটা বলতেছেন, আব্বা গো, আপনি কোন নবীর নাম বললেন, যেই নবীর নাম শুনে আমি সালমানের চোখ দিয়ে পানি বের হয়। সালমানের বাবা ডাক দেয়া বলল, সালমান রে, যার নাম বলছি তোমার নামটা শোনার দরকার নেই, তুমি চলে যাও। সালমান ফারসি বাবাকে ডাকটা বলতেছেন, আব্বা জান, আমি আপনি যে নবী মুহাম্মাদের নামটা বলেছেন আমি তার ইসলাম গ্রহণ করতে চাই, আমি আর আপনার খ্রিস্টান ধর্মতে থাকতে পারবো না। এ কথা বলিয়া সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা একটা দৌড় দিয়া, রাত্রি অনেক হয়ে গেছে, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবারে হুজরায় চলে যাবে। এমন সময় দেখতেছেন জঙ্গলার মধ্যে কার যেন তাঁবুর মধ্যে ঘরের লাইট আলো জ্বলে। সালমান ডাক দেয়া বলতেছেন, বাড়ির মানুষ তোমরা কি কেউ আসনি, তোমরা কি কেউ আসনি? আবু জাহেল ডাক দেয়া বলতেছেন, দেখো দেখো কে যেন আমার ঘরের সামনে ডাক দেয়া বলে। এরে বাজার, আবু জাহেলের লোক আসিয়া দেখতেছেন একটা মানুষ, ছোট পাগল মানুষ, শুধু সালমানের নবীর কথা বলে। সালমান কে ভিতরে আনা হইল। আবু জাহেলের লোকেরা আবু জাহেলকে ডাকতে বলতেছেন, সর্দার গো, এই লোকটা শুধু নবী মুহাম্মাদের নামটা বলতেছে। আবু জাহেল বলতেছেন, আমার লাল তরবারি, লাল চুবুকটা নিয়ে আসো। এরে বাজার, আবু জাহেল লাল চাবুক দিয়া সালমানের গায়ে জোরে জোরে আঘাত করতেছে। সালমানের চোখ দিয়ে পানি বেরো। সালমান আল্লাহকে ডাকতে বলতেছেন, আল্লাহ গো, জীবন চলে যাবে কিন্তু ইসলাম ধর্ম আমি গ্রহণ করে ছাড়ব। এবার আবু জাহেল পয়সা পয়সা বাড়ি মরে। নবী আমার ডাক দেব, নবী আমার নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আবু জাহেলের বাড়ি পাশ দিয়ে যাইতেছেন নবীর দরবারে। আবু জাহেল সালমানকে চাবুক দিয়ে মারতেছেন, এই আওয়াজটা সালমান জোরে জোরে নবী মুহাম্মাদের নামটা বলতেছেন। বাজান রে, এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা শুনিয়া হযরত আলী ডাকতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কি জানেন আপনার জন্য অনেক অত্যাচার, অনেক নির্যাতন সইতেছে সালমান। নবীজি, সালমান আপনার লোক, আপনি নবীর জন্য অনেক কষ্ট করতেছে আবু জাহেলের বাড়িতে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনি কি সালমানকে উদ্ধার করবেন না? নবী আমার আলীকে ডাকতে বলতেছে, আলী রে, যাও তুমি আবু জাহেলের বাড়িতে চলে যাও, আবু জাহেলের নিকটে চলে যাও। সালমান
দরবারে নিয়ে আসো। আবু জাহিলের বাড়িতে যখন আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেল, যে ডাকতে বলতেছেন, আবু জাহিল রে তুমি সালমানকে ছেড়ে দাও। আবু জাহিল ডাকতে বলল, সালমানকে ছাড়বো, কিন্তু একটা শর্ত আছে। আলী ডাকতে বলল, কি শর্ত? বলতেছেন, তোমার নবী মোহাম্মদকে এখানে আসতে বলো, তোমাকে কাছে ছাড়া হবে না। বাজান রে, সালমানের কথা শুনে আল্লাহর রাসূলের সাহাবী আলী গেল নবীর কাছে। নবীর কাছে যাইয়া নবীকে ডাক দেয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি নবীকে আবু জাহিল না যাইতে বলতেছেন। নবী আমার ডাক দিয়ে বলল, আবু বকর তুমি চলে যাও, আবু বকর তুমি চলে যাও, আমার সালমানকে নিয়ে আসো। আবু বকর গেল, আবু বকরের কাছেও সালমানকে দেওয়া হলো না। আবারও আবু বকর বদলে আবার হযরতে আরেকজন সাহাবীকে পাঠানো হইল। ও সাহাবীর কাছে আবু জাহেল সালমানকে ছেড়ে দিল না গো বাজান। এবার ওমর চক্ষু লাল করে ডাকতে বলল, নবী গো আমার আর সইতেছে না, নবী গো আপনি যদি অনুমতি দেন, আপনি যদি পারমিশন দেন, তাহলে আমি আবু জাহেলের কাল্লা কেটে সালমানকে উদ্ধার করব। নবী আবার ডাক দিয়ে বলল, ওমর রে তুমি যে যাইবা, তোমার অনুমতি আমার আল্লাহ দেয় নাই, আল্লাহ যদি অনুমতি দেয় তাহলে তোমাকে পাঠাবো। ওমর আল্লাহর কাছে তুই কেন হাত তুলে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আপনি কি চান না আমি সালমানকে উদ্ধার করে আনি? আল্লাহ গো আপনার হাবিবুল্লাহকে আপনি জানাইয়া দেন, আমি আমাকে যেন অনুমতি দেয়। আমার আল্লাহ হাবিবুল্লাহকে ডাক দিয়ে বলল, নবী গো আপনি ওমরকে ছেড়ে দেন, ওমর যাক, কিন্তু ওমর সাথে আপনি যাবেন। এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পর বিবিকে ডাকতে বলতেছেন, বিবি রে তুমি তরবারিগুলো সব আছে গোট্টাকাটি বাঁধিয়ে দাও, টোপলা বাঁধিয়ে দাও, আমি নবীর দরবারে নিয়ে যাইতে চাই। এবার নবীজির সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোট্টাকাটি বেঁধা নবীজির দরবারে নিয়ে ডাকতে বলতেছেন, নবীজি আপনি তো বিশ্বাস করলেন না, আপনার দরবারে আমি সব তরবারি জমা দিয়ে দিতেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার দরবারে সব তরবারি দিয়ে দিলাম। নবী গো আপনি একটা বার আমাকে পারমিশন দিয়ে দেন, আমি চলে যাব। নবী ওমরকে এবার আবু জাহেলের দরবারে নিয়ে গেল। আমার নবীজি ওমরকে যখন নিয়ে যায়, নবী আমার ওমরকে ডাকতে বলতেছেন, ওমর রে তুমি হইলাম রাসূলের জন্য হাতের লাঠি। আল্লাহু আকবার বলেন। এরে বাজার আমার নবী এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিছে করে নিয়ে আবু জাহেলের বাড়িতে চলে যায়। বাজান রে এমন সময় আবু জাহেলকে ডাকতে বলতেছেন, আবু জাহেল আমি নবী তোর বাড়িতে আইছি। আবু জাহেল ঘর থেকে বের হয়ে গেল। আবু জাহেল নবী মোহাম্মদকে ডাকতে বলতেছেন, নবীজি আপনি আমার দরবারে আইছেন ভালো কথা, আপনাকে আমি একটা শর্ত দিব, যদি শর্ত মোতাবেক
আপনি যদি শর্ত মোতাবেক কাজ করতে পারেন তাহলে আমি কথা দিলাম আপনার সাহাবী সালমানকে আমি ছেড়ে দিব। এবার নবী আমার ডাকতে বলল, আরে আবু জাহেল বলো বলো কি তোমার শর্ত? নবীকে ডাকতে বলতেছেন, মুহাম্মদ তোমার সালমানকে ছেড়ে দেব, শর্ত হইল আমার এই, তোমার সালমানকে ছেড়ে দিব তুমি আমার এই বালুর বাগানের ভিতরে 100 খানা লাল খেজুরের গাছ লাগাইয়া দাও। নবী আমার এবার আবু জাহেল কে ডাক দেয়া বলতেছেন, আবু জাহেল তোমার চুক্তিতে আমি রাসূল রাজি হয়ে গেলাম, তুমি যে আমার সালমানকে ছেড়ে দিবা আর একটা তুমি প্রমাণ তুমি দিয়ে দাও। এবার ওমরের মাথা আরো গরম হয়ে গেল, মেজাজ আরো গরম হয়ে গেল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার ওমর ডাক দিয়ে বলল, নবীজি আপনি যদি পারমিশন দেন তাহলে আমি আবু জাহেলের কাল্লা কেটে দিব। নবী আমার ডাক দিয়ে বলল, তুমি আবু জাহেলের কাল্লা কাটবা না। এবার আবু জাহেল ডাকতে বলতেছেন, মুহাম্মদ তুমি যদি গাছ লাগাইতে পারো তোমার সাহাবী সালমান কেউ আমি ছেড়ে দিব। এবার নবীজি ডাকতে বলল, আবু বকর আমার হুজরার ভিতর থেকে 100 খানা লাল তুমি খেজুরের বিচিগুলো আনো। এমন সময় হামজানা ডাকতে বলতেছেন, নবীজি আপনি নবী, আপনি নবী, খেজুর খেয়ে খেয়ে আমাকে কিছু কিছু খেজুর দিতেন, আমি আর আমার বেবি খেজুরগুলো খেয়ে খেয়ে আমি আমার ঘরের ভিতরে বসাইতাম। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি যদি পারমিশন দেন তাহলে আমিও কিছু খেজুর বিচি দিয়ে শরীর হয়ে যাইতে চাই। হযরত ওমর ডাকতে বলতেছেন, নবীজি আমি ওমর কিছু খেজুরের বিচি দিয়ে আমি শরীর হইতে চাই আপনি রাসূলের সাথে। নবী আমার ডাক দেয়া বলল, সাহাবীরা রে আনো আনো তোমাদের সাথে আমি রাসূল শরীক হব। নবীজি সাহাবীরা এবার খেজুরের বিচি আনলো বাজান। নবী আমার খেজুরের বিচিগুলো লাগাইবে এমন সুন্দর করে লাইন বয় শুধু লাইন বইতেছেন, লাইন বয় দাগ দিতেছেন, বালুর মধ্যে আল্লাহর নবী চাকু দিয়ে ঘুরতেছেন। নবীজি চক্ষু দিয়ে পানি বের হয়, গা দিয়ে ঘাম মুবারক ঝরতে থাকে। ওমর ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি যদি পারমিশন দেন আপনার সাহাবী আপনার সাথে শরীক হইতে চাই। আপনি নবীজি চক্ষু দিয়ে পানি বের হয়, শুরু দিয়ে পানি বের হয়, আমরা সহ্য করতে পারি না। নবী আমার সাহাবীদেরকে ডাকতে বলল, সাহাবীরা রে তোমরা যে খেজুরের বিচি লাগাবে আগে আগে আল্লাহ থেকে অনুমতি পারমিশন নিব। নবী আমার আল্লাহকে ডাকতে বলল,
আল্লাহ রে, তুমি যদি অনুমতি দাও আমার সাহাবীরাও আমার সাথে কাজে শরীক হইতে চাই। আমার আল্লাহ হাবিবুল্লাহকে ডাকতে বলতেছেন, হাবিব রে, আপনি রাসূল যা করবেন আমি রাসূল তাতে রাজি আছি। সুবহানাল্লাহ বলেন। চুবে যাবি ভাই জান্নাতে নবীজির সাথে, সম্মান লইয়া চলো সোনার মদিনায়, সম্মান লইয়া চলো সোনার মদিনায়। মদিনার ওই হযরত ওয়ালা সে তো বড় কামলিওয়ালা, কথা বলেন ঠিক কিনা? ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দ্বীনের নবীর শান। খারাপ লাগতেছে নাকি বাজান? নানু ভাই ভালো লাগে? এরে বাজান, এমন সময় নবীজির সাহাবী শত শত সাহাবীরা রাসূলের সাথে খেজুরের বিচিগুলো লাগাই। বাজান গো, নবীজির চক্ষু দিয়ে পানিগুলো পড়ে। সাহাবীরা ডাক দেয়া বলে, রাসূল গো আপনি কান্না করবেন না, আপনি কান্না করবেন না, আপনি কান্না করলে আমরা সাহাবীরা চোখের পানি ধরে রাখতে পারি না। নবী আমার সাহাবীদেরকে নিয়ে খেজুরের চারা লাগায়। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা জোরে জোরে কাঁদছে, ডাক দেয়া বলল, সালমানকে আবু জাহেলের লোকেরা অত্যাচার করে। এবার সালমান চোখের পানি ছেড়ে কান্দে। সালমান জোরে জোরে ডাক দেয়া বলে, ও নবী গো, আপনি একটু আমাকে এই জাহেলদের যুগ থেকে হাত থেকে রক্ষা করেন। নবী আমার ডাকতে বলে, আবু জাহেল, আমার সালমানকে তুমি কষ্ট দিও না, আমার সালমানকে তুমি কষ্ট দিবা না। আমি ইতিম নবীর জন্য, আমি ইতিম নবীর জন্য আমার সালমান বাপ হারাইছে, মা হারাইছে, এবং তার ধর্ম ত্যাগ করিয়া আমি রাসূলের ধর্ম গ্রহণ করার জন্য আমার হুজরার দিকে রওনা হয়েছে, তুমি তাকে কষ্ট দিও না। এরে বাজার, এবার আবু জাহেল কষ্ট হতো আমার একটু থামিয়ে দিল বাজার নবীর কথা শুনে। নবীজির সাহাবী সালমান ডাকতে বলতেছেন, নবী গো, আমার অনেক ক্ষুধা লেগে গেছে, আমার অনেক পিপাসা লেগে গেছে। নবী আমার হাতটা দিল, সালমানকে ডাকতে বলল, সালমান রে, আমার শাহাদাত আঙ্গুলটা তুমি একটু বিসমিল্লাহ বলে ছুটকাও। আল্লাহু আকবার বলেন। এরে বাজার, নবীজির সাহাবী সালমান নবীজির আঙ্গুল যখন বিসমিল্লাহ বলে যখন মুখের ভিতর নিয়ে যখন চোষা শুরু করে দিল, নবীজির হাত মোবারক দিয়া জান্নাতি নহর হাতি বের হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবার নবীজির সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুদা নিপারশন হয়ে গেল। বাজান গো, নবীজির সাহাবী নবীজি খেজুর গাছ লাগাইলো। খেজুর গাছ লাগানোর পর খেজুর গাছ হয়ে গেল, আল্লাহর কাছে দোয়া করলো, খেজুর গাছ হয়ে গেল। এবার সঙ্গে সঙ্গে খেজুর ধরলো নবীজির সাহাবী, আল্লাহর নবী খেজুরগুলো পারিয়া আবু জাহেলদের খাওয়াইলো। সঙ্গে সঙ্গে নবীর সাহাবী সালমানকে ছেড়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এরে বাজার, আবু জাহেল যখন সালমানকে ছেড়ে দিল, সালমান ফারসি রাখতে বলল, নবী গো, আপনাকে আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।